সকলকে নমস্কার। জয় রাধারমণ। এর আগের পর্বে রাধারমণের গৃহত্যাগ পর্ব পড়ে শুনিয়েছিলাম। আজকে সূর্যগ্রহণ উপলক্ষে পুরশ্চরণ এটা পড়ে শোনাচ্ছি। দিনের পর দিন যায়, রায়চরণ বাবুর ব্যবহার এবং ধর্মানুরাগ দেখিয়া সকলেই বিমুগ্ধ হইতে লাগিলেন। ইহার আকৃতি প্রকৃতি, বুদ্ধিবৃত্তি এবং কথাবার্তায় কালীবাড়ির কর্মচারীগণ বুঝিলেন ইনি বড় ঘরের লোক। মনে মনে এই ধারণা করিয়া তাহাকে বিশেষ যত্ন করিতে লাগিলেন। ক্রমে সূর্যগ্রহণ কাল নিকটবর্তী হইলে রায়চরণ বাবু সকলকে বলিলেন, আমার একান্ত অভিলাষ যে আমি মায়ের নিকট মন্ত্র পুরশ্চরণ করি। ইহা শুনিয়া সকলেই এক বাক্যে বলিলেন, ইহাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে পঞ্চমুণ্ডী সিদ্ধ আসনে বসিতে হইলে অনেক বিপদের আশঙ্কা আছে। কারণ অনেক সাধু সন্ন্যাসী এ স্থানে আসিয়া ওই আসনে বসিতে গিয়া অকৃতকার্য হইয়াছেন। ইহা শুনিয়া তিনি বলিলেন, আমি ওই সিদ্ধাসনে বসিতে ইচ্ছা করি না। মায়ের নিকট যে কোনো স্থানে বসিলেই হইবে। তখন তাহারা বলিলেন, আপনার যে স্থানে ইচ্ছা হয় বসিবেন, আমরা সমস্ত ব্যবস্থা করিয়া দিব। সূর্যগ্রহণের দিন রায়চরণ বাবু স্নান করিয়া আর্দ্র বস্ত্রে একটি নির্জন স্থানে বসিয়া মন্ত্র পুরশ্চরণ করিতে আরম্ভ করিলেন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুভ সময়ে সুচারুরূপেই পুরশ্চরণ কার্য চলিতে লাগিল। এই সময়ে হঠাৎ তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার শিব নেত্র, করে কর ধরা, মুখে কথা নাই, কিন্তু হৃদয় আনন্দময়। সকলেই দেখিতেছেন তাহার অঙ্গ সকল কখনো পুলকিত হইতেছে, কখনো বা কম্পিত হইতেছে। সূর্যদেব যখন গ্রহমুক্ত হইয়া প্রখর কিরণজাল বিস্তার করিলেন, তখন সে তেজ সকলের অসহ্য বলিয়া বোধ হইতে লাগিল। রায়চরণ বাবুর দেহ হইতে তখন অতিশয় ঘর্ম বাহির হইতেছিল। ইহা দেখিয়া সকলেই অবাক। কেহ বলিতেছেন, ইহার শরীরের রক্ত জল হইয়া বাহির হইতেছে, বোধহয় আর অধিক সময় বাঁচিবে না। কেহ বা বলিতেছে, ইনি অতি স্থূলকায়, শরীরে মাংস নাই, কেবলই জল, সেই জলগুলি বাহির হইয়া যাইতেছে। বর্ণ একেবারে কালি হইয়া গিয়াছে। কতক্ষণ পরে জনৈক ব্রাহ্মণ একটি পাত্রে কিছু দুধ লইয়া তাহাতে ন্যাকড়া ভিজাইয়া এক এক ফোঁটা তাহার মুখে দিতে লাগিলেন। প্রায় 20 মিনিটে দুধটুকু সব গলধকরণ হইলে ক্রমে রায়চরণ বাবু একটু চৈতন্য লাভ করিলেন, কিন্তু তাহার উঠিবার সাধ্য নাই। 3-4 জনে ধরাধরি করিয়া পার্শ্বস্থ একটি ব্রাহ্মণ বাড়িতে তাহাকে লইয়া গেলেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণী ও তাহার কন্যা সকলে মিলিয়া তাহার বিশেষ যত্ন করিতে লাগিলেন। 2 দিনের পর তিনি একটু সুস্থ বোধ করিলে ব্রাহ্মণ তাহাকে বলিলেন, বাবা, তোমার শরীরের অবস্থা যেরূপ হইয়াছে, তাহাতে 10-15 দিন আমাদের নিকট থাকিয়া সুস্থ না হইলে কোথাও যাওয়া উচিত নয়। তখন তিনি বলিলেন, বাবা, আমি কি করিব? মায়ের যেরূপ আদেশ হইয়াছে আমাকে তাহা করিতেই হইবে। ব্রাহ্মণ বলিলেন, মা কি আদেশ করিয়াছেন বাবা, আমি কি শুনিতে পারি? রায়চরণ বাবু বলিলেন, আপনি পিতৃতুল্য, আপনাকে বলিতে আমার কোনোই আপত্তি নাই। এই বলিয়া বলিতে লাগিলেন, কয়েকদিন পূর্বে এক দিবস আমি স্বপ্ন দেখিলাম। মা আমাকে বলিতেছেন, দেখ, তুই আর ঘরে থাকিস না, ভবানীপুর যাইয়া আমার নিকট বসিয়া পুরশ্চরণ কর, তোর মনোবাসনা পূর্ণ হইবে। নিদ্রাভঙ্গের পর আমি কোন ভবানীপুর স্থির করিতে না পারিয়া বিশেষ চিন্তিত হইলাম এবং গৃহত্যাগের চেষ্টা করিতে লাগিলাম। ইত্যবসরে আমার গুরুদেব আসিলেন, তাহার নিকট পুরশ্চরণ বিধি নিয়ম বুঝিয়া লইলাম,
তিনিও আমার হাত দেখিয়া বলিলেন, তোমার আর বেশি দিন সংসার ভোগ করিতে হইবে না। আমি তখন কেবল মায়ের কৃপার প্রতীক্ষা করিতে লাগিলাম। ক্রমে কৃপাময়ী মা করুণা করিয়া আমার সংসার বন্ধন মোচন করাইলেন। বাড়ি হইতে বাহিরে আসিয়াই ভাবিলাম কোন ভবানীপুর যাই, কলিকাতা ভবানীপুর কি বগুড়া ভবানীপুর। ভাবিতে ভাবিতে মন এই দিকেই টানিল। এখানে আসিয়া মায়ের দর্শনে পরম শান্তি লাভ করিলাম। আজ কয়েকদিন পর্যন্ত মায়ের বাড়িতেই মা আমাকে রাখিয়াছেন। গত পরশ্ব সূর্যগ্রহণ উপলক্ষে পুরস্চরণ করিতে আরম্ভ করিয়া এই কথা বলিতে বলিতে রায়চরণ বাবুর কণ্ঠ রোধ হইল। ব্রাহ্মণ তখন বলিলেন, বলো বাবা, সংকোচ করিবার কারণ নাই। আমি শুনিলে কখনো তোমার ইষ্ট বই অনিষ্ট হইবে না। তখন তিনি আবার বলিতে লাগিলেন, জপ সংখ্যা পূর্ণ হইবার কিছু পূর্বে দয়াময়ী মা বলিতে বলিতে ঠিক বালকের ন্যায় কাঁদিয়া ফেলিলেন। পুনরায় চিত্ত স্থির করিয়া গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, আসিয়া আমার মাথায় হাত দিয়া বলিলেন, যা, তোর সব সাধ পূর্ণ হইয়াছে। মনোমত গুরু সরযূ তীরে পাইবি। তাহার নিকট হইতে তোর অভীষ্ট বস্তু লাভ হইবে। আমি কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা, আমি কিরূপে তাহাকে চিনিব? তখন দয়াময়ী মা আবার বলিলেন, আমি তাহাকেও বলিলাম, সে তোর জন্য সেখানে অপেক্ষা করিতেছে। তাহার আজানুলম্বিত বাহুদয়, আকর্ণ বিস্তৃত নয়ন, গৌরবর্ণ পরম সুন্দর পুরুষ, চতুর্হস্ত পরিমিত দেহ, নাম যোগেন্দ্রনাথ গোস্বামী। পূর্বে খড়দহে বাড়ি ছিল, গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া শঙ্করারণ্যপুরী নাম ধারণ করিয়াছে। সে অতি বিরক্ত সন্ন্যাসী। একটিমাত্র শিষ্য করিয়া প্রতিজ্ঞা করিয়াছিল, আর শিষ্য করিবে না। কিন্তু আমি তোর জন্য তাহাকে আদেশ করিলাম। তাহাকে সামান্য মানুষ বলিয়া মনে ভাবিস না। সে সাক্ষাৎ নিত্যানন্দ অবতার। এই বলিয়া মা অন্তর্হিতা হইলেন। আমি এই পর্যন্ত জানি। তৎপরে যে কিরূপে এখানে আসিলাম তাহা মাই জানেন। আপনি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার গুরুস্থানীয়। আমায় আশীর্বাদ করুন, যাহাতে মা ব্রহ্মময়ীর আদেশানুসারে কার্য করিবার শক্তি পাই। ব্রাহ্মণ অতিশয় আনন্দ সহকারে রায়চরণ বাবুকে প্রেমাঙ্গিলন দান করিলেন। সেদিন পরমানন্দে কাটিয়া গেল। আজ এই পর্যন্ত। এর পরের পর্ব আগামী পর্বে। নমস্কার, ভালো থাকবেন।